ধন্যবাদ সবাইকে। আসলে মাহে রমজানের আজকে ইফতার উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এখানে অনেক নেতৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ওনাদের সুযোগ্য সন্তান আরাফাত রহমান কুকু সহ বিগত জুলাই আন্দোলনে যে সকল আমাদের বীর শহীদেরা রক্ত দিয়েছেন এবং তাদের জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় এবং আমাদের বর্তমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে যে সরকার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ভার পেয়েছেন, সেই সরকারের সার্বিক সফলতা কামনায় আজকে আমাদের ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এবং নিজেরাই তারা এটা আয়োজন করেছেন। আর আজকের যে সংসদের ত্রয়োদশ সংসদের আজকে ছিল প্রথম অধিবেশন। আমাদের তরুণ সমাজ, বিশেষ করে বাংলাদেশের আপামর জনসাধারণ এমন একটি দিনের জন্য বিগত 15.5 বছরের চেয়েও বেশি সময় অপেক্ষায় ছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল এবং দেশের অধিকাংশ শিক্ষার্থীরা, বিশেষ করে এই প্রজন্ম যারা রয়েছেন, আমরা সবাই আশা করেছিলাম এই সংসদে একটি প্রাণবন্ত সংসদ হবে। এই সংসদে এদেশের শিক্ষার্থী, এদেশের অধিকার, এদেশের মানুষের অধিকার, এদেশের আগামী দিনের সুখ সমৃদ্ধি এইগুলো নিয়ে এখানে আলোচনা হবে। কিন্তু আজকে আমরা গত সংসদের মতো কিংবা তারও আগে যেসব সংসদগুলো ছিল, যেখানে সংসদে খিস্তিকির হতো, যেখানে শুধু স্তুতিমূলক বন্দনা হতো, সেই রকম সংসদ আমরা এই প্রজন্ম চাই না। আমরা এই জায়গায় চেয়েছিলাম একটি কার্যকরী সংসদ, এই জায়গায় চেয়েছিলাম একটি অংশগ্রহণমূলক সংসদ এবং সহযোগিতামূলক সংসদ। আমরা বিরোধী দলকে আহ্বান করব, তারা শুধু বিরোধিতার খাতিরে যাতে বিরোধিতা না করে, তর্কের খাতিরে যাতে তর্ক না করে। বাংলাদেশে সবচেয়ে উদার, সবচেয়ে লিবারেল এবং সবচেয়ে গণতান্ত্রিক যে রাজনৈতিক দলটি রয়েছে সেটি হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলের সাথেও যদি আপনারা অতীতের মতো আচরণ করেন, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন, তাহলে কিন্তু সংসদে কিংবা সংসদের বাইরে এদেশের সাধারণ জনতা এবং সাধারণ ছাত্র জনতা এটা কিন্তু স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। আপনারা দেখেছেন একজনে এক খেজুরের বিবরণ দিচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু আপনারা কি তা দেখেছেন বিগত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিদেশের যারা আমাদের মুসলিম ভাইরা যারা রয়েছেন, তাদের যে জাকাতগুলো দিত, জাকাতগুলো কার মাধ্যমে বিতরণ করা হয়েছে, এই জাকাতগুলো কারা পেয়েছে, এটার কি কোনো পাইটুবা হিসাব কি এই পর্যন্ত কাউকে দিতে দেখেছেন আপনারা কোনো দলকে? কিন্তু তারা যদি এই পার্লামেন্টকে যদি দলীয় স্বার্থে শুধু ব্যবহার করতে চায়, এদেশের অধিকাংশ মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের কিংবা জনসাধারণের অধিকারকে তারা যে পায়ে ভুলুণ্ঠিত করে শুধু তাদের ব্যক্তি স্বার্থে কিংবা দলীয় স্বার্থে যদি তারা সংসদকে ব্যবহার করতে চায়, আমরা কিন্তু সজাগ রয়েছি। জুলাইয়ের যোদ্ধা এবং জুলাইয়ের যে সবচেয়ে বেশি যে সংগঠনটি সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, প্রায় 143 জন নেতাকর্মী আমাদের দলের শহীদ অসীম সহ 143 রাব্বি, মাগুরা রাব্বি সহ 143 জন নেতাকর্মী আমাদের কিন্তু আত্মহতি দিয়েছে। আমরা কিন্তু বাইরে রয়েছি, আমাদের সিনিয়র যারা তারা কিন্তু সংসদে থাকবেন। আমরা কিন্তু রাজপথে এবং বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিন্তু সজাগ থাকব। তাদের কিন্তু ফেলায় সব কিছু ছেড়ে দেওয়া হবে, কিংবা মকারি করবে, চিৎকারি করবে, বেয়াদবি করবে, কোনো ড্রেস কোড মানবে না, আমরা কিন্তু তা কিন্তু মানব না। এদেশের ছাত্র সমাজ সজাগ রয়েছে এবং এই দেশের ছাত্র সমাজ আগামীতে দেশটা জনাব তারেক রহমানের সরকারকে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য যে ত্যাগী, যে সুনাগরিক, যে দক্ষ, যেই এবং যে নাগরিক দরকার, আমরা সেই নাগরিক তৈরির কারখানা হিসেবে জাতীয় ছাত্রদলকে আমরা গড়ে তুলব এবং আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে এবং রাজপথে আমরা সোচ্চার থাকবো তাদের এই হটকারিমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে বিরোধী দল হচ্ছে একটি শক্তিশালী বিরোধী দল দরকার বাংলাদেশে। সেক্ষেত্রে একটি শক্তিশালী বিরোধী দল কি ওয়াকআউট করার মাধ্যমে কি প্রকাশ পেয়েছে কিনা, এবং হাসনাত সাহেব যে একটা ফেসবুকে পোস্ট করেছে ওয়াকআউট, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আসলে এটি রাজপথে আপনি চুপ ছানা বড় করবেন, আর সংসদিকে এটা আপনার ড্রেস কোড, আপনার এটিকেট জানতে হবে। এখানে যারা সাংসদ বর্তমানে অধিকাংশ নতুন, তারা আমার তো মনে হচ্ছে অধিকাংশ লোক সংসদীয় যে গণতন্ত্র, আমরা
যে পথে উত্তরণের জন্য এতদিন অধীর আগ্রহ অপেক্ষা করেছিলাম, তারা ওই বিষয়গুলো এখনও জানে না। তারা সংসদকে যেভাবে একপেশেভাবে ব্যবহার করছে, এখনও তারা যদি সংসদের ভিতরে গিয়ে তারা যদি স্লোগান দেয়, সংসদের ভিতরে গিয়ে যদি তারা 71 সালে আগের মতো সংসদ ভাঙচুর করার পায়তারা করে, সেখানে গিয়ে যদি তারা মব জাস্টিস করার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো দেখছে। তাদের এই কার্যক্রমকে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। সামনে কিন্তু আবারও নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে। তারা যদি এইগুলো করে আগামী নির্বাচনে তাদের কিন্তু জনগণ কিন্তু একদম লাথি মেরে কিন্তু তাদের কিন্তু বাংলাদেশের মস্ত থেকে কিংবা ইলেকশন থেকে তাদেরকে একদম কিন্তু অনেক দূরে ঠেলে দিবে। কিন্তু তারা যদি এইগুলো সিদ্ধান্ত না নেয়, এখন যদি তারা যদি জনগণের পালস যদি বোঝার চেষ্টা না করে, আমাদের দল দেখেন বিএনপি কত উদার, কত সহনশীল, কত পরমতের প্রতি আমরা কত ধৈর্যশীল। আমরা এই পর্যন্ত কাউকে কোনো কিছু বলেছি? আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি ক্যাম্পাসে উদার এবং এক নতুন বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি উপহার দেওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা কিন্তু দিন রাত কিন্তু পরিশ্রম করে যাচ্ছি। আমরা অন্তত বিনয়, দেশনায়ক জনাব তারেক রহমানের যেই বাণীগুলো ছিল, আমরা বিনয়, উদারতা এবং ভালোবাসা দিয়ে এদেশের শিক্ষার্থী, এদেশের ছাত্র সমাজ এবং এদেশের জনগণের মন আমরা জয় করেছি। তারই বহিঃপ্রকাশ আমরা কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদে দেখতে পেয়েছি। এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ যে অধিকারের জন্য, যে ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছিলাম, এর জন্য এদেশের জনগণ বিপুল ভোটে জাতীয়তাবাদী দল বিএনপি তথা ধানের শীষকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে। এবং তারই ফলশ্রুতিতে দেশটার জন্য তারেক রহমান দেখেন কি অত্যন্ত বিনয়ের সাথে, কোনো ধরনের কোনো প্রোটোকল নাই, কোনো ধরনের কোনো বাহ্যিক ওরকম কোনো ধরনের জৌলুসি নাই। মনেই হচ্ছে না উনি বাংলাদেশের এমন একজন প্রধানমন্ত্রী। ওনাকে মনে হচ্ছে আমাদের বিশ্বের অনেক যে রাষ্ট্রনেতা ছিল, ইভো মোরালেস কিংবা হুসে মহিকা, তাদের মতো ওনাকে মনে হচ্ছে। কিংবা আমাদের প্রয়াত বাংলাদেশের সবচেয়ে যে ন্যায় নীতিপরায়ণ যে সৎ রাষ্ট্রনায়ক ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি এবং দেশনীতি বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে কিন্তু আমাদের নেতা তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান একইভাবে কিন্তু এক ভোগবাদ এবং বিলাসবাদের বিরুদ্ধে গিয়ে উনি দেশের মানুষের মুখে হাসি ফোটানোর যে রাজনীতি, সমৃদ্ধির যে রাজনীতি, দেশকে গৌরবের পথে নিয়ে যাওয়ার যে রাজনীতি, অগ্রগতির শীর্ষে পৌঁছানোর যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু উনি আমাদের মাঝে দিচ্ছেন। এবং ওনার যে প্ল্যান, একটি কথা আবার বলি, ওনার যে প্ল্যান, এই প্ল্যান কিন্তু এখন পর্যন্ত কিন্তু উনি ডিসক্লোজ করেন নাই। যেগুলো চলছে এগুলো সব ডেমো, পিকচার কিন্তু এখনও বাকি রয়েছেন, পিকচার কিন্তু এখনও বাকি। আজকে প্রথম দিন রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সময় সংসদে ওয়াকআউট করেছে, এর মধ্যে কয়েকজন ছিলেন যারা 5 আগস্টে করে ওই রাষ্ট্রপতির আন্ডারে শপথ গ্রহণ করেছে। ওইটাকে বৈধ কিনা যদি এখন বক্তব্য না দেওয়া হয়? এইটা তো বলবো যে ওরা বারে বারে সব কিছু গায়ের জোরে করতে চায়। ওদের যে আপনি ওরা যখন অধিবেশনের যেদিন প্রথম শপথ নিচ্ছিল, আমরা কিন্তু অনেক ভিডিও, অনেক ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। মনে হচ্ছে একজনের কাছ থেকে আরেকজন কপি করে লিখতেছে, নিজের সিগনেচারটা দিচ্ছে, তারপরে মনে হচ্ছে আরেকজনের খাতা থেকে কপি করে দিচ্ছে। এটা ওদের বয়সের অপরিপক্কতার কারণে হইতে পারে, এবং আগে যে মব জাস্টিস করেছে এগুলোর বহিঃপ্রকাশ হয়তো হইতে পারে। আর এই রাষ্ট্রপতির অধীনেই তো ওনারা অতীতে যখন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, এই রাষ্ট্রপতির অধীনেই ওনারা শপথ গ্রহণ করেছিলেন। তখন কি সেটা বৈধ ছিল? আর এখন কি এটা অবৈধ হয়ে গেছে? আমরা ফ্যাসিস্ট হাসিনার সময় একটা জিনিস দেখতে পেয়েছিলাম, যে সঙ্গে থাকলে বন্ধু আর বিরুদ্ধে গেলে কি, সঙ্গে থাকলে সঙ্গী আর বিরুদ্ধে গেলে জঙ্গি। আমাদের মনে হচ্ছে এই যে তারা যারা রয়েছে 71-এর পরাজিত শক্তি, এবং এখন যৌবনের উন্মাদনায় কিংবা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যারা এখন দাবি করছেন, জুলাই থেকে আমরাও ছিলাম, তারা যে দাবি করছে তাদের এটা আচরণের অপরিপক্কতার কারণে এগুলো হচ্ছে। আর সব কিছু ওনাদের পক্ষে গেলে সব কিছু ঠিক আছে, আর ওনাদের এগেনিস্টে গেলে সব কিছু বিএনপি নিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। দেশের মানুষ কিন্তু সচেতন, দেশের মানুষ কিন্তু সব কিছু দেখছেন। আমি আবার আহ্বান জানাবো ওনাদেরকে দেশের মানুষের পালস বোঝার জন্য, দেশের অনুভূতি, দেশের মানুষের আকুতি, দেশের মানুষ বিগত 15.5 বছর যে অধিকারের জন্য, যে একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশের জন্য, যে একটি হানাহানি ভেদাভেদ মুক্ত বাংলাদেশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, আমরা মনে করি এই সংসদের মাধ্যমে, সংসদের বিরোধী দল, সরকারি দল এবং আমরা বাইরে যারা রয়েছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ নিরাপদ এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। এবং তাদের কাছেও আমাদের এই ছাত্র সমাজের দাবি, তারাও আমাদের এই যে পালস, আমাদের যে আকুতি, আমাদের যে আবেদন, তারা শুনুক, জানুক, এবং আমাদের যে আবেদনের প্রতি তারা সহনশীল হয়ে ওই রকমভাবে তারাও আচরণ করুক।